ফুল দিয়ে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ বিএনপিতে যোগ দেন। সাথে তৎকালীন নেতৃবৃন্দ ওনার সাথে যারা ছিলেন, সেই সাথে তখন আমার ছোট ভাই আমিন সরকার সহ সবাই তখন কিন্তু যোগ দিয়েছে। এরপরে আসে নির্বাচন এবং আমরা খুব পরিষ্কার ভাবে তখনকার সময় যে 4 দলীয় জোট, সেই জোটের অন্য 3 শরিকের চরম বিরোধিতা সত্ত্বেও আমি এককভাবে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বারের মেয়াদের জন্য জনাব আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেবকে বিএনপির মনোনয়ন দিয়ে এবং ওনাকে বিজয় করে নিয়ে এসেছিলাম। হায়রা আমার কথাগুলো এই জন্য বললাম যে এই ফ্যামিলির সাথে আমার সম্পর্ক অনেক প্রবীণ, অনেক পুরানো। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। একটু আগে যে কালাম ভাই বলে গেছেন বক্তব্যে যে একটা ফ্যামিলিতে, একটা পরিবারে ভুল বুঝাবুঝি হতে পারে, কিছুদিনের জন্য কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আপনারা জানেন একটা ফ্যামিলিতে অনেক সময় ভাই ভাই এরকম হয়। বিশাল বিএনপির এই পরিবার অনেক বড়, অনেকেরই আবেগ, অনেকেরই অভিমান। যিনি অভিভাবক তারও অনেক দায়িত্ব থাকে। আমি আমার অভিভাবকত্ব পালন করে আসছি 2003 থেকে, এবং এই অভিভাবকত্ব পালন করতে গিয়ে অনেক সময় অন্যান্য অভিভাবকের যেমন নিজের অজান্তে অনেক ভুল হয়ে যায়, অনেক ত্রুটি হয়ে যায়, আমার বেলায় তার ব্যত্যয় ঘটে নাই। আমার বেলায় এরকম অনেক ভুল, অনেক ত্রুটি, এবং সেজন্য আমাদের পরিবারে অনেক ভুল বুঝাবুঝি। পরবর্তীতে আবার দেখেন পরিবার তারা নিজেরা বসে আলাপ আলোচনা করে তারপরে কিন্তু সেই পরিবার আবার একত্রিত হয়ে যায়। ঠিক না বলেন? আজকে আপনারা যা দেখতেছেন সেটা আমাদের পারিবারিক আলোচনার ফসল। আমি মনে করি আমাদের দল চালাতে গিয়ে দলের নেতৃবৃন্দর সাথে যে সময়ে ভাই ভাইয়ের প্রবলেম হয়, দলের নেতৃবৃন্দের প্রবলেম হয়, সেই সময়টুকুর জন্য আমরা খুব বিব্রত বোধ করি, আমরা খুব অসহায় থাকি, খারাপ মনে হয়, ভিতরে ভিতরে খারাপ বোধ করি। আবার যখন আমরা মিলিত হই তখন আমাদের আনন্দের বন্যা বয়ে যায়। আজকে আমাদের সেই দিনটা, আমাদের মাঝে আজকে আনন্দের বন্যা বয়ে যায়। রাজনীতিতে দীর্ঘ পথ পরিক্রমায় এই ত্রিশালে সর্বোচ্চ সময় আমি আমার জীবনে জাতীয় রাজনীতিতে পা রাখার পরে এই ত্রিশালকে দিয়েছি। এই ত্রিশালের তখনকার সময় থেকে যা কথা দিয়েছিলাম তৎকালীন পৌর চেয়ারম্যান সাহেবকে, সেই কথা অনুযায়ী তৎকালীন গ্যাসের মন্ত্রী মোশাররফ সাহেব আমাদের জেলার মন্ত্রী ছিলেন, তাকে বলে এই ত্রিশালের গ্যাসের ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে ত্রিশালের অন্যান্য সব উন্নয়নে নিজেকে নিবেদিত করেছিলাম আমি। যার ফলশ্রুতিতে আমরা ত্রিশালে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি, যেখানে এখন 10,000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে সারা বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী ত্রিশালকে চেনে এখন। তো আমি যেটা শুরু করেছিলাম সেইটা কিন্তু শেষ করতে পারিনি। 2006-এ নির্বাচন হওয়ার কথা ছিল, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল,
কিন্তু নির্বাচনটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে সেই নির্বাচন হতে দেওয়া হয়নি। তারপরের থেকে কিন্তু আমাদের কষ্টের শুরু। 2007 থেকে 2024 সালের অগাস্ট মাস পর্যন্ত আমাদের দলের উপর দিয়ে এমন কোন নির্যাতন অত্যাচার নাই যেটা আমাদের দলের উপর দিয়ে যায়নি। মামলা, হামলা, গুম, খুন সহ সারা বাংলাদেশের মতো এই ত্রিশালেও আমরা ঘর ছাড়া থেকেছি, আমরা ঘরে থাকতে পারিনি, আমরা পালায়া থেকেছি, আমরা জেলখানায় থেকেছি। এইভাবে আমাদের অনেক নেতার নামে অনেক মামলা হয়েছিল। আমার নিজের নামেও 2টা মামলা ছিল, যে 2টা মামলা খুব স্পর্শকাতর ছিল। একটা হলো হিন্দুদের মন্দির পুরানো মামলা, যে মন্দিরে অনুদানের ব্যবস্থা করেছিলাম আমি। আরেকটা হচ্ছে ভোট কেন্দ্র পুরানোর মামলা। তাই বলতে চাই, এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আমরা দলের থেকে সব নেতৃবৃন্দকে একত্র করে নিয়ে আমি আমার অভিভাবকত্বে যে আজ পর্যন্ত নিয়ে এসেছি, এবং দলটার কলেবর এত বড় করা হয়েছে, যেখানে আজকে 12টা ইউনিয়ন এবং একটা পৌরসভায় আমাদের দলের নির্বাচনী ইউনিট করতে গিয়ে আমরা দেখেছি সর্বমোট আমাদের এই নির্বাচন পরিচালনার জন্যই প্রায় 30,000 নেতা কর্মী এখন মাঠে আছে এই ত্রিশালে। আমরা চেয়েছি এই নির্বাচনে তৃণমূল পর্যায়ে নেতারা যেন নিজেকে নির্বাচনের অংশ হিসেবে মনে করতে পারে। সেই লক্ষ্যে আমরা একটা কেন্দ্রে, বিগত দিনে একটা কেন্দ্রে একটা কমিটি হতো, সেটার বদলে আমরা একটা কেন্দ্রে 4টা গ্রামে, এক একটা গ্রামের 4 থেকে 5টা পাড়াতে এরকম করে একটা কেন্দ্রের জন্য আমরা 20টা ইউনিট কমিটি করে সারা ত্রিশালে আনুমানিক প্রায় 700 ইউনিট কমিটি এখন ত্রিশালে নির্বাচন পরিচালনায় আছে। যার ফলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা সরাসরি ফিজিক্যালি খবর নিয়ে দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আমরা যাই না কেন বিএনপির প্রচারণা আমাদের সামনে সবসময় প্রতিভাত হচ্ছে। প্রিয় ভাইরা, আমি মনে করি রাজনীতি যদি সঠিক থাকে, ষড়যন্ত্র কোনদিন রাজনীতিকে ঠেকাতে পারে না, কোন সময়ই না। আমার নেতাদেরকে আমি বারবার বলি, রাজনীতি যদি তোমার সঠিক থাকে, তুমি যদি সঠিক থাকো, তোমার মন যদি ঠিক থাকে, তোমার আত্মা যদি পরিষ্কার থাকে, তাহলে কোন ষড়যন্ত্র তোমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আল্লাহর উপর ভরসা রেখে আমি এইটার উপর দিয়ে আমি আমার রাজনীতিটা চালিয়ে নিয়ে যাচ্ছি।